মশহুর মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জীবনে এমন নারীর সাথে দেখা করেছি, এমন মহিলার সাথে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মোলাকাত হয়েছে যে তার জীবনে সুদীর্ঘ 40 বছরের ভেতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেনি। শুধু কোরআন পড়ছে, 40 বছর কোরআন পড়েছে, কথা বলে নাই। মানুষ তার সাথে কথা বলতে চাইলেও সে কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথা বলেছে। ইবনুল মুবারক বলে, হজ্জে বাইতুল্লাহ সফর করে নিজের বাড়ির দিকে রওনা করেছি। মক্কাতুল মুকাররমা থেকে বের হয়েছি। রাস্তায় দেখি এক বৃদ্ধা মহিলা পথ হারায় এদিক সেদিক তাকাইতেছে, কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইবনুল মুবারক বলে, বুড়া মহিলা কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বুড়া নারী। আমি এই বৃদ্ধার পাশে চলে গেলাম, তাকে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবনুল মুবারক বলে, আশ্চর্য, এই মহিলা হাদিসের ভাষায় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আমাকে বলে নাই। আমার সালামের প্রতি উত্তরে এসে আল্লাহর কোরআনের একটি আয়াতে কারীমার তিলাওয়াত করলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইবনুল মুবারক বলে, মহিলার কোরআনের আয়াত পড়া দেখে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলাম, ও মা, এখানে বসে আছেন কেন? সাথে সাথে মহিলা বলে, মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। কোরআনের আয়াত শব্দ পড়ে বলে, আল্লাহ যাকে পথ হারায় দেয় তার পথ দেখানোর কেউ থাকে না। তার মানে আমারে বুঝাইলো, ইবনুল মুবারক, আমি পথ হারায় ফেলেছি। আমি জিজ্ঞেস করলাম, মাগো, আপনার বাড়ি কোথায়? কোন দিকে আপনার যাত্রা? কই আপনি যাবেন? কোন পথে আপনি যেতে চান? আপনার বাড়ি কোন দেশে? এ কথা বলতে মহিলা কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে আমারে বুঝায়, নবী যেমন মিরাজের রাতে মক্কা থেকে আকসায় গেছে। ইবনুল মুবারক রে, আমি আছি মক্কায়, বাড়ি আমার আকসায়। আমি বললাম, মাগো, আমার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি হাজীদের খাদেম, আমি হাজীদের হজ করাই। মাগো, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? আমি কি আপনার বাড়ি আপনাকে পৌঁছে দিতে পারি? মহিলা বলে, মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তার মানে ইবনুল মুবারক, যদি কোনো ছোট্ট ভালো কাজ করো বিফলে যাবে না, এটা তোমার জন্য আমল নামায় থেকে যাবে। ইবনুল মুবারক বলে, আমি আমার উটটাকে বসায় দিয়ে মাকে বললাম, মা, উটের পিঠে উঠে যান, আমি আকসার দিকে আপনাকে নিয়ে পথ চলতে শুরু করলাম। মহিলারে নিয়ে আমি রাস্তা চলতেছিলাম। পেরেশান মায়ের পেরেশানি দূর করণে আমি কবিতা পড়তেছিলাম। আমি আশআর পড়া পড়া এ মায়ের মনোরঞ্জন করতে চেষ্টা করছিলাম, পেরেশানি দূর করতেছিলাম। আশ্চর্য, মহিলা উটের পিঠে বসে আমাকে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। রে ইবনুল মুবারক,
তোমার যদি কিছু পড়তে হয় বলতে হয় তাহলে কবিতা পড়ো না, তুমি আল্লাহর কোরআন পড়ো। রব তোমাকে কোরআন পড়তে সহজ জায়গা থেকে নির্দেশ করেছে। আর আমার মতো মানুষকে কবিতা শোনায় লাভ নাই। তুমি কোরআন পড়লে মুমিনের কোরআন শোনা ইবাদত, এটাও আল্লাহর নির্দেশ। আমি তখন কোরআন শুনবো, আমার উপকার হবে। কিছু দূর যাওয়ার পরে মহিলা বারবার একটা কাফেলার দিকে তাকায়। ইবনুল মুবারক বলে, আমি বললাম মা, এই কাফেলার দিকে বারবার আপনি কেন তাকাচ্ছেন? ওখানে কি আপনার কেউ আছে? মহিলা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তার মানে ইবনুল মুবারক সন্তান মাল দৌলতের মায়ায় ও কাফেলার দিকে তাকাই, আমার মন বলে ওখানেই আমার ছেলেরা আছে। ইবনুল মুবারক বলে, আমি জিজ্ঞাসা করলাম, মা আপনার সন্তানদের নাম বলেন, আমি একটু নাম ধরে ওদের ডাক দিই। ইবনুল মুবারক বলে, আশ্চর্য মহিলা, নিজের সন্তান তিনটার নাম জানান দেওয়ার জন্য 3টি আয়াত পড়ে ফেললো। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে ইবনুল মুবারক, এই কাফেলায় আমার 3 সন্তান আছে, একটার নাম ইব্রাহিম, একটার নাম মূসা, একটার নাম ইয়াহইয়া। ইবনুল মুবারক বলে, আমি চিৎকার করে ডাকতে লাগলাম, রে ইব্রাহিম, রে মূসা, রে ইয়াহইয়া, তোদের মা আমার উটের পিঠে বসা আছে, মা রে কি তোরা হারায় ফেলেছ, আয় মায়ের নিয়ে যা। ডাক দেওয়ার সাথে সাথে 3 ভাই একসাথে দৌড়ে কাফেলার ভেতর থেকে বেরিয়ে আসলো। আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মায়েরে হারায় ফেলেছি হজের ভিড়ে, আপনার কারণে মায়েরে পায়ে গেলাম। ইবনুল মুবারক বলে, সন্তানেরা, তোমাদের মার সাথে সাক্ষাৎ থেকে শুরু করে এ পর্যন্ত দুনিয়ার কোনো শব্দ তোমাদের মায়ের মুখে উচ্চারণ হতে শুনি নাই। যা জিজ্ঞাসা করি তাই আল্লাহর কালামের তিলাওয়াত করে করে ইশারায় ইশারায় তিনি কথা কয়। এমন কোরআন পড়া পড়া তোমাদের মা কতদিন তার জিহ্বাকে ভিজায় রেখেছে। সন্তানরা বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমাদের এই বুড়া মা সুদীর্ঘ 40 বছর হয়ে গেছে দুনিয়ার কোনো শব্দ মা মায়ের মুখে আনে না। মুখের পবিত্রতা যার আছে, চরিত্রের পবিত্রতা তার আছে।